তুষার, আমরা অনেক চ্যালেঞ্জের কথা শুনলাম। আপনি নিশ্চয়ই যখন শুরু করেছিলেন এই কার রেসিং এ, হ্যাঁ। মাইকেল শুমাখারকে দেখে বোধহয় জি। সবচেয়ে বড় মোটিভেশনটা পেয়েছিলেন। ফ্যামিলি শুরুর দিকে নিশ্চয়ই একটু নেগেটিভ ছিল, আস্তে আস্তে একাধিক টুর্নামেন্টের পর নিশ্চয়ই তারা পজিটিভ হয়েছে। জি। আপনার সাকসেসের গল্পটা যদি একটু দর্শকদের মোটিভেট হবে নিশ্চয়ই এখান থেকে। ছোটবেলা থেকে গাড়ির প্রতি শখ, স্পিড, ফাস্ট। আর তাছাড়া আমি ছোটবেলাও আমার পড়াশোনা হয়েছিল একটু ডিফারেন্ট সেক্টরে, মাদ্রাসা সেক্টরে, ইভেন আমি হোস্টেলে ছিলাম। তো যদি তখন আমি হোস্টেলে না থাকতাম, হয়তো বা এতদিনে ফর্মুলা 3 অথবা 2 এ থাকার মতো পসিবিলিটি হয়তো হয়ে যেত। যাই হোক, তো যখন আমি হোস্টেল থেকে বের হয়ে চলে আসলাম, তখন আমার মূলত এখানে রেসিং এ ইনভলভ হওয়ার একটা মূল হিস্টোরি হচ্ছে 2007 এর একটা ঘটনা, যেটা না বললেই না অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে ওয়ার্ল্ড সাইবার গেমস নামে একটা কম্পিউটার গেম হয়, যেটা কম্পিউটার অনলাইন ল্যানে গেম হয়। তো তখন আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার চাইতে ভালো প্লেয়ার কে, খুবই এক্সাইটেড ছিলাম, ওভার মানে এক্সাইটমেন্ট যেটা আর কি। তো যার কারণে দেখা যাচ্ছিল প্রথম রাউন্ডে আমি বাদ পড়ে গিয়েছিলাম, প্রথম রাউন্ডে বাদ পড়ে গেছে। এবং আমার পাশে যে কম্পিটিটর গুলো ছিল ওরা আঙ্গুল দিয়ে নক করে বলতেছিল তুষার ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেছে। তো তখন আমি মনে চিন্তা করছিলাম আজকে আমি তুষার কম্পিউটার গেমে হেরে গেছি, কিন্তু একদিন সময় হবে যখন আমি রিয়েল কার, রিয়েল রেস ট্র্যাকে চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। তো সেই দিন থেকে আমার জিতটা জাগে, এবং তখন থেকে আজও পর্যন্ত প্রতি সেকেন্ডের ভিতরে রেসিং বিষয়টা আমার মাথায় ঘুরঘুর করে। ইভেন কি আমি জানি না কোনোদিন পসিবল কিনা, আমার রক্ত যদি কখনো ডিএনএ চেক করা হয়তো বা রেসিংটা আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন। যাই হোক, তো তারপরে আমি আস্তে ধীরে ধীরে খোঁজ নিতে লাগলাম যে অ্যাকচুয়ালি এর স্টার্টিংটা কোথায়। দেন আমি নেট ঘাটিয়ে জানতে পারলাম যে ফর্মুলা 1টাই স্টার্টিং না, স্টার্টিং হচ্ছে গো কার্ট। আমরা অনেকে ভাবি, ইভেন কি আমাকে অনেকে ফেসবুকে মেসেজ দেয়, ইনবক্স করে যে ভাই আপনি ফর্মুলা 4 কেন গেছেন, আপনি ফর্মুলা 1 যাওয়া উচিত। বাট বেসিক অ্যাকচুয়ালি আমাদের দেশে এখনো অনেকেই জানে যে এর আগে কতগুলো স্টেজ আছে, কতদিন সময় লাগে একটা ফার্নান্ডো অ্যালোনসো মানে হতে, মাইকেল শুমাখার হতে। অ্যাকচুয়ালি গো কার্ট হচ্ছে আমাদের বেসিক স্টেজ। ওখান থেকে আপনার মাইন্ড সেট আপ হয়ে যাবে, গোল সেট আপ হয়ে যাবে, আপনি রেসিং ল্যাঙ্গুয়েজ গুলো জেনে যাবেন, ওভার স্টেয়ার কি, আন্ডার স্টেয়ার কি, অ্যাপেক্স কর্নার কি, ব্লিপিং কি, এই যে এগুলো আমরা এখনো জানি না। তো এই যে নলেজ গুলো, এগুলো হচ্ছে স্টার্টিং গো কার্ট থেকে স্টার্ট হয়। দেন আমি গো কার্টে চ্যাম্পিয়ন হলাম দেশে অনেকগুলো রেসে। তখন চিন্তা করলাম যে নেক্সট কি। তখন জানতে পারলাম যে আমাদের দেশের আশেপাশে একটা দেশেই ফর্মুলা 4 হয়, যে ফর্মুলা 4 এর পর 3 to 1 করে 1 এ যেতে হবে। তো তারপর আমি বাইরে যোগাযোগ করলাম, তারা বলল যে গো কার্টের স্পিড হচ্ছে অনলি 45 কিলোমিটার, আর আপনি যেটা চালাতে চাচ্ছেন সেটা হচ্ছে 250 কিলোমিটার। আপনি নর্মাল গাড়ি চালান, বাট এই রেসিং কার একটা নর্মাল ভিতরে অনেক পার্থক্য। যেমন যদি শর্টকাটে বলি, জি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, আরেকটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা যখন আমরা নর্মালি গাড়ি চালাই তখন খেয়াল করে দেখবেন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো উপর দিকে চলে যায় যখন টার্নিং নেই। এই যে ফোর্স গুলা, এগুলা কিন্তু আপনি নর্মালি আমাদের গাড়িতে 1 পয়েন্ট সামথিং থাকে, বাট আপনি যখন রেসিং এ চলে যাবেন, যেমন আমি ফর্মুলা 4 চালাই, আমরা সেটা 3G ফোর্স ফেস করি। একটা পাইলট যখন মানে প্লেন চালায় তখন সেটা 10G ফোর্স ফেস করে। এতে করে হয় কি, প্রচুর পরিমাণে আপনার শরীর থেকে এনার্জি যায়। এবং আমাদের প্রত্যেকটা রেসারের সবচেয়ে বডির একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের নেক, ঘাড়। ঘাড়, বডি বিভিন্ন জায়গাগুলো অনেক স্ট্রং হতে হয়। তো এই যে এইগুলা কিন্তু ট্রেনিং এর মাধ্যমে জানা, যার কারণে কিন্তু আমাকে অ্যাপ্রুভ করছে, হ্যাঁ তুষার এখন ফর্মুলা 4 এ এরপর হয়তো মানে ফর্মুলা 3 2 দেন হয়তো হ্যাঁ। একসময় 1 এ যাবেন।